নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের রেসিপি হলো তিলের নাড়ু বা তিল কালাড্ডু। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করুন। তিলের নাড়ু করার জন্য সবার প্রথমে লাগছে তিল। এখানে আমি 200 গ্রামের মতো সাদা তিল নিয়েছি। তিলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিলে এটা ভাজা হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে। তিলটাকে নামিয়ে নিয়েছি, এবার আমি এটাকে একটু ঠান্ডা করে দেবো, তারপরে যাব পরবর্তী ধাপে। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু জল দেবো, তারপরে দিয়ে দেবো গুড়টা। 250 গ্রামের মতো গুড় এখানে নিয়েছি। এবার খুন্তি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলে গুড়টা ভেঙে যাবে। নাড়তে নাড়তে দেখুন গুড়গুলো কিন্তু গলে যাচ্ছে। এই মতো অবস্থায় ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, নইলে গুড়টা পুড়ে যেতে পারে। আমাদের গুড়ের পাক কিন্তু প্রায় হয়ে এসেছে, আর দেখুন ফেনা ফেনা একটা ভাব উঠেছে। ও তার আগে বলে দিই, আপনাদের তো বলাই হয়নি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখবেন। এই যে দেখুন, এবার একটু খুন্তি করে জলের মধ্যে একটুখানি গুড় নিয়ে নিতে হবে। আর এই যে দেখুন, হাতে করে নিয়ে যখনই দেখবেন এরকম আঠা আঠা ভাব চলে এসেছে, মানে জমে গেছে, তাতেই বুঝবেন যে পাক হয়ে গেছে। এইবার যে আগে থেকে ভেজে রাখা তিলটা ছিল সেটাই এই গুড়ের পাকের মধ্যে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দেবেন আর এইভাবে মেশাতে থাকবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে তিলগুলো গুড়ের মধ্যে মিশে যাবে। আমার এই তিলগুলো সব মেশানো হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিয়ে চলুন। এইবার এই গরম গরম অবস্থা থেকেই একটু একটু করে নিয়ে নিতে হবে তিল আর গুড়ের পাকটা। হাতের তালুর সাহায্যে গোল গোল করে নাড়ুর আকারে শেপ দিলেই তৈরি তিলের নাড়ু বা তিলের লাড্ডু। চলুন তাড়াতাড়ি ঝটপট এগুলোকে বানিয়ে নেওয়া যাক। আর হ্যাঁ, খুব গরম গরম অবস্থাতেই এগুলো বানিয়ে নিতে হবে। হাতে যদি তাপ লাগে বাটি করে একটু জল রাখবেন, বারবার করে জলের মধ্যে হাতটা চুবাবেন, কিন্তু হাতটাকে ভালো করে মুছে নিতে হবে। তারপরে তিল আর গুড়ের পাকটা নিয়ে ভালো করে গোল গোল করে নাড়ু পাকিয়ে নেবেন। আর যদি এটা জমে যায়, সেক্ষেত্রে গ্যাসের মধ্যে একটু হালকা আগুনের ওপরে বসাবেন থালাটা, বা যেটার মধ্যে রাখবেন তিল আর গুড়টা, তাহলেই দেখবেন তলা থেকে উঠে যাচ্ছে। তো পুরো প্রসেসটা আমি বলে দিলাম। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে হয়ে গেল তিলের নাড়ু বা তিলের লাড্ডু। আজকের ভিডিও তাহলে এই অবধি। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখছেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না আর শেয়ারও করছেন না। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। চলুন তাহলে আজকের রেসিপি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।